আব্দুর রহমানের মা জায়ার খালি কান্দে আর কান্দে। কিন্তু বাজান আব্দুর রহমান ছিল অন্ধ হাফেজ সাহেব। বাবাজি বসন্ত রোগ হওয়ার কারণে ছেলেটা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে, চোখে দেখে না, অন্ধ মানুষ। মা জননীর সাহায্য নিয়া মায়ের পিছে পিছে হাঁটের বাবা। আব্দুর রহমান কানে আওয়াজ পাইতেছে, আব্বা কান্দে না, কিন্তু মা কেন জানি গুনগুনে কান্দে। আব্দুর রহমান ডাক দিয়ে বলে, মা গো কি হয়েছে, তুমি কান্দো কেন? মা ডাক দিয়ে বলতেছেন, প্রাণের বেটা আমার, সন্তান রে আমার, আমি কাঁদতেছি অন্য কোনো কারণে নয় রে বাবা। বাবা রে, দুনিয়াতে টাকা ছাড়া কোনো মানুষের দাম নাই। ও বাবা, কি খাবো, কি দিয়ে তোর বাবা বাজার সদা করবে? অল্প অল্প করে আমি কিছু অর্থ আমি সংগ্রহ করেছিলাম। এই নিজ অর্থ থেকে এগুলো আমি আবার জোগায় রাখছিলাম। আমার বাড়ির মধ্যে, আমার ঘরের ভিতরে আমি বাঁশকে অথবা কাঠকে অথবা আমার ভাইরা লিখক লিখে মা কান্দে আর ডাক দিয়ে বলে, আমি ব্যাংক বানিয়ে রেখেছিলাম। তোর বাবা আমাকে যে কিছু খরচ করার জন্য টাকা দিত, এই টাকাগুলি আমি ওই পিলারের মাঝখানে ব্যাংক বানাইয়া হেসকো বিলেট দিয়ে কেটে আমি ওইটাকে ব্যাংক বানায় টাকাগুলো সেখানে রাখছি রে বাবা। হঠাৎ করে বাবা ভুল করবে রে বাবা, ওই টাকাগুলো নিয়ে আর আসতে পারলাম না রে বাবা। আমার এত কষ্টের টাকাগুলি সারা হয়ে গেল। আহারে, আমার টাকাগুলি আমি আর পাবো না। কদিন পরে আল্লাহর হুকুম হলে সন্তান দুনিয়াতে আসবে। এই সন্তানের চিকিৎসার জন্য টাকা পয়সা লাগতে পারে। তোর আব্বার কামাই বন্ধ হয়ে গেল। এখন আমি কি করি, কোথায় এই টাকাগুলি পাই রে বাবা? এই টাকাগুলি তো আমি ওখানে ভুলক্রমে রেখে আসলাম, তাড়াহুড়া করতে ভয় আমি চলে আসলাম রে বাবা। আব্দুর রহমান ডাক দিয়ে বললেন, মা গো আপনি আর কাঁদবেন না। মা, যদি আপনি মনে কিছু না নেন গো মা, মা আমি আপনাকে বলতে চাই মা, আপনি না আলেমা মানুষ, আপনি আমাকে শিক্ষা দিয়েছেন মা। আল্লাহর সাথে আল্লাহকে যারা পরিচালক মানে, আল্লাহর আইন ও কানুন যারা মানে, তাদের জীবনের পরিচালক আল্লাহ হয়ে যায়। ও মা, তাই আপনি চিন্তা করবেন না, আপনি ঘাবড়াবেন না। মা, আমি আপনাকে বলতে চাই, শুনে নেন। মা গো আমার দরদি মা, আপনি আব্বার সাথে চলে যান। যদিও রেড সিগন্যাল দিয়ে দিছে, যদিও ঘোষণা দিয়ে দিছি, আসা যাবে না। মুসলমানকে দেখলে পাখির মতন গুলি করে মেরে ফেলবে। মা গো আপনি আমার নিয়ে টেনশন করবেন না মা। মা, আমি বিশ্বাস করি আমার জীবনের মালিক আমার আল্লাহ। আরো আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই আফগানি হাফিজ মাকে ডাক দিয়ে বললেন, মা গো আপনি আমাকে নিয়ে কোনো টেনশন করবেন না মা। মা গো আপনি আব্বার সাথে চলে যান। আমার বুকে একখান কোরআন শরীফ ঝুলে দেন। আমার সিনার মধ্যে কোরআন শরীফ আছে গো মা। এই কোরআন নাজিল করেছেন তিনি রহমান, পড়েন না? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ও মা, আমার সিনার ভিতরে আছে কোরআন। যিনি কোরআন নাজিল করেছেন তিনার নাম হলো রহমান। যিনি আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন তিনার নাম হলো রহমান। মা গো আপনি আমার জন্য দোয়া করবেন। আমি যাই, আপনার টাকাগুলি আমি নিয়ে আসবো। মা গো আপনি শুধু আমাকে ঘরের খুঁটি নাম্বারটা বলবেন। আমরা যে শিবির স্থাপন করেছিলাম গো মা, এই তাঁবুর খুঁটি নাম্বারটা বলবেন মা। আমি অন্ধ মানুষ মা, কিন্তু যেটা আমার জন্মস্থান মা গো, আমি জায়গা সব চিনি গো মা। আমি অন্ধ হইলে কি হবে আমি দেখতে, আমি বুঝতে পারবো মা। আমি আন্দাজ করে আন্দাজের উপর আমি যাব গো মা। মা গো তোমার তো কোনো বড় সন্তান নাই, আবার আব্বা তোমাকে ছেড়ে যাইতে পারবে না, কাজেই আব্বাকে তুমি রেখে দাও। ও মা তুমি আমাকে দোয়া করে দাও, আমি চলে যাই মা তোমার তবিলের টাকা আনার জন্যে। এইবার মা ডাক দিয়ে বললেন, বেটারি এত করে যখন বলতেছ, যাও যাও বেটা, আমি তোমায় আল্লাহর
দয়া নিয়া আর আমার দোয়া দিয়া তোমারে ছাড়িয়ে দিলাম বেটা। বেটা তুমি সাবধানে যাইও, তবে রে বেটা তোমার হাতে সুন্নত আকারে একটা লাঠি দিয়ে দিলাম। ভাইজান খুব খেয়াল করে শুনবেন সারিয়াকান্দির বাবারা, বগুড়া জেলার বাপ ভাইরা, পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট থেকে আগত আমার বাপ ভাইরা, একটু দিলখানা নরম করে দিবেন। এই হাফেজ আব্দুর রহমান সুন্দর করে একটা লাঠি হাতে নিল, টুক 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 করে যখন বাজারে রওনা দিয়ে চলেই গেল। ওই দিক দিয়ে রাশিয়ান সৈন্যগণ, ক্যাপ্টেন লিডারগণ, ওনারা দূরবীন দিয়ে দেখতেছে কোনো ধরনের তালেবানের গোষ্ঠী দেখা যায় কিনা, আফগানি পাগড়িওয়ালা মুজাহিদের সন্তানদের দেখা যায় কিনা। দেখা গেলেই তাকে গুলি করবা, দেখা গেলেই তাকে গুলি করবা অথবা তাকে ধরে আনবা। আমার বন্ধুগণ অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে নজরে ধরা পড়ল, কি সুন্দর চেহারা রে, সাদা দবদবা কাপড় পরিধান করা আর সাদা পাগড়ি পরিয়া মুজাহিদ মার্কা কেমন জানি একজন আফগানি মুসলমানের সন্তান, কোরআন শরীফ বুকে নিয়া হাঁটি হাঁটি পা পা করে টুক 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 করে আগায় যাইতেছে। এইবার সৈন্য লিডার ক্যাপ্টেন লিডারকে ডাক দিয়ে বলল, ও স্যার, পেয়ে গেছি শিকার, পেয়ে গেছি শিকার। ওই দেখেন যাইয়া আবার রিটার্নে আসতেছে। বাবাজি, ক্যাপ্টেন লিডার অফিসার জানে না যেটা অন্ধ মানুষ। অফিসার ডাক দিয়ে বলো, ওখান থেকে ধরে আনো, মুসলমানের বাচ্চাকে আস্থা শিক্ষা দিয়ে দেব। বাবাজি, এইবার যখন লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, আফগানি হাজি সাহেব, আফগানি এই হাফেজ সাহেবকে আমার বন্ধুগণ কাফের বেঈমানের গোষ্ঠীরা, এই রাশিয়ান সৈন্য ও বাবাজি যখন পাকড়াও করে ধরলো, আমার ভাইরা ডাক দিয়ে বলতেছে, কিরে বেটা, কোন উদ্দেশ্য কোন মতলব নিয়ে তুই আবার ফিরে আসি? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, কাকা মিথ্যা আমি বলবো না, মিথ্যা আমি বলি না। কাকা, আমি আমার আল্লাহর পক্ষের লোক, কারণ আমার আল্লাহ হলো হক, আমার আল্লাহর কালাম হইল হক। ও কাকা, ও কাকা, আমার মা, আমার মা গর্ভবতীর নারী, আমার মায়ের কোনো বড় সন্তান নাই কাকা। মায়ের খেদমতের জন্য অন্ধ মানুষ, মায়ের রেখে দেওয়া তহবিলের সংগ্রহ করা কিছু টাকা আমি নিতে আসছি গো কাকা, আপনারা আমাকে ভুল বুঝবেন না। লোকেরা ডাক দিয়ে বলে, আহারে, এই তুই অন্ধ, তুই মিথ্যা কথা বলি, দেখি তো তোর চোখের অবস্থা কি। আমার ভাইরা টর্চ লাইট মারে, ভিন্ন ভিন্ন ধরনের পরীক্ষা করে, আসলে নজর করে দেখে আসলেই ছেলেটার চোখে কোনো দৃষ্টি শক্তি নাই। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা, একটু একটা কথা খালি বোঝার দরকার, অন্ধ হওয়ার পরও মায়ের খেদমত বাদ দেয় না। আর আজকে আমার তোমার আমার চোখ আছে, তারপরও মায়ের খবর নেই না। এইবার রাশিয়ান সৈন্যরা ডাক দিয়ে বলে, বুঝলাম তুমি অন্ধ, তুমি মুসলমান, তোমার বুকে এইটা কি? বলে, আমার বুকে ঝুলাই দিছে আমার মা একখান কোরআন শরীফ। বলে, এই কোরআন শরীফ দিয়ে কি হয়? বলে, এই কোরআন শরীফ হলো আমাদের মুসলমানদের সংবিধান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার ক্যাপ্টেন লিডার ডাক দিয়ে বলে, এ বেটা মুসলমান, একে তো তুই অন্ধ, আবার বলতিস তুই মুসলমান, আবার এখন জানাইলি তোর সংবিধানের নাম কোরআন। আজকে আমি তোর কোরআনকে পরীক্ষা করে দেখব। তুই বললি আল্লাহর সাথে সম্পর্ক করলে নাকি তোর আল্লাহ তোর পরিচালক হইয়া যায়। আজকে দেখব তোর পরিচালক ঠিক না বেঠিক, এইটা আমি দেখব। আফগানি হাফেজ সাহেব ডাক দিয়ে বললেন, কাকা কেমনে দেখতে চান? ডাক দিয়ে বলে, এ বেটা, এই যে আমরা সাজুয়া ট্যাঙ্ক সাজা রাখছি, এই সাজুয়া ট্যাঙ্কে আমরা আগুন না দিলে সাজুয়া ট্যাঙ্ক ধরে না। আজকে তোর মুখ থেকে জানবো, আমরা শুনেছি মুসলমানদের কোরআন দিয়ে নাকি অনেক কাজ হয়ে যায়। আজ আমরা দেখতে চাই তুই কোরআনের আয়াত পড়িয়া সাজুয়া ট্যাঙ্কে ফু দিবি। এই কোরআনের আয়াত পড়িয়া বিনা আগুনে সাজুয়া ট্যাঙ্কের মধ্যে তুই আগুন ধরায় দিবি। যদি তোর ফুয়ের দ্বারা আগুন ধরে যায়, তাইলে বুঝবো তোর পরিচালক আল্লাহ, কোরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ, তোর ধর্ম সত্য, তোর কর্ম সত্য। আর যদি আগুন না ধরে, তাইলে তো তোর কোরআনকে আমি অপমান করব, তোর কোরআনকে আমি পদদলিত করব। নাউজুবিল্লাহ। এইবার হাফেজ আব্দুর রহমান ডাক দিয়ে বললেন, কাকা গো,
ও অন্য ধর্ম অবলম্বী বাবাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, শোনেন শোনেন, আপনারা আমাকে এক লোটা পানি দেন, এক লোটা পানি দিয়া শুধু আমার ওযু করার ব্যবস্থা করে দেন, আর আমাকে একটু কেবলার দিকটা দেখায় দেন। আমার বাইরের এই রাশিয়ান সৈন্য ডাক দিয়ে বলল, এই দিকে তোমার কেবলা, এই নাও তুমি পানি নাও। পানি নেওয়া হলো বন্ধু, পানি দ্বারা ওযু বানাইলেন, উত্তম রূপে ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কোরআনকে বুকে জড়ায় ধরিয়া ডাক দিয়ে বললেন, আল্লাহ, মায়ের খেদমতের জন্য আসছিলাম বাড়িতে রিটার্নে, টাকাটা ফেরত নেওয়ার জন্য, কিন্তু আসার পরে আমার এইভাবে আটকায় দিল। আল্লাহ আল্লাহ, এই লোকগুলি বলতেছে তোমার কোরআনের আয়াত পড়িয়া সাজুয়া ট্যাঙ্কের মধ্যে ফু দিয়ে আগুন ধরাইতে হবে। ও মালিক আল্লাহ, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। হে বাবাজি, আল্লাহর বান্দারা যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ সাড়া দেয় কি দেয় না? আল্লাহ শুনতে পান কি পান না? এই হাফেজ আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমি ফু দেওয়ার মালিক, আপনি আগুন ধরায় দেওয়ার মালিক। আল্লাহ প্রয়োজন বোধে আমার জীবনের বিনিময় হইল এই আফগানিস্তানের জমিনে কোরআনকে অপমান হইতে দিও না, দিব তোমার নাম ধরিয়াবো। বাবাজি আস্তে করে হাফেজ আব্দুর রহমান সুন্দর করিয়া কোরআন শরীফের একখানা আয়াত তেলাওয়াত করলেন, আর এক মুঠ বালি নিলেন, বালি নিয়ে আমার বন্ধুগণ এই বালির মধ্যে দম করলেন। দম করিয়া যখন সাজুয়া ট্যাঙ্কের দিকে হাত বাড়াবে, এ বাবাজি, রাশিয়ান সৈন্যরা বলতেছে, এ তুমি যদি না পারো তাইলে কিন্তু তোমার বুকে আমরা গুলি বর্ষণ করব, তোমাকে হত্যা করে মেরে ফেলবো। ভাইজান, লম্বা করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বলেন, যারা আমার কোরআনের পক্ষের লোক, যারা আমার জিকিরের পক্ষের লোক, তাদের জীবনের পরিচালক আমি আল্লাহ। আর যারা আমার জিকির বিরোধী, আমি রহমানের জিকির বিরোধী, নুকাইয়িদলাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, তাদের জীবনের পরিচালক হলো শয়তান। অপরদিকে আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিঃসন্দেহে কোরআনের দ্বারা আল্লাহ পাক কোন জাতিকে সম্মানিত করেছেন, জিরো জাতিকে হিরো বানাইছেন, আবার কোরআনের দ্বারা কোন হিরো জাতিকে জিরো বানাইছেন। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আফগানি হাফেজ সাহেব আস্তে করে হাতটা উঁচু করি আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি তোমার নাম ধরিয়া দম করলাম, আমি বালু মারিয়া দেব গো আল্লাহ, বাকি কাজ তুমি করবা। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ, তোমার নাম পড়িয়া আমি কোরআনের আয়াত পড়িয়া ফু দিলাম, আমি সাজুয়া ট্যাঙ্ক বরাবর মেরে দিলাম। আল্লাহ, কোন দিকে সাজুয়া ট্যাঙ্ক মাবুদ গো আমি জানি না। আল্লাহ, তুমি দয়া মায়া করে আল্লাহ তুমি কবুল করে নাও। এইভাবে যখন বাজান রে বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া কোরআনের আয়াত পড়িয়া যখন বালুর মধ্যে দম করলো, আর এই বালুগুলো যখন ফেঁকে মারলো, কিতাবে লিখে ইমানি পাওয়ারে বলে বলিয়ান হওয়ার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে, জিকিরের পক্ষে থাকার কারণে, আমার আল্লাহ রব্বুল আমিনকে পরিচালক মানার কারণে, আমার আল্লাহ আব্দুর রহমান হাফেজ আব্দুর রহমান অন্ধ হাফেজ সাহেবের পরিচালক হইয়া বিনা আগুনে সাজুয়া ট্যাঙ্কে দাউ দাউ করে 18টি ট্যাঙ্কে আগুন ধরায় দিলেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখন আমার সামনে মুসলমানদেরকে গুলি বর্ষণ করবে, হত্যা করবে, বোমা বর্ষণ করবে, ফাঁসি দিবে, ফাঁসির কাছটা ঝুলাবে, খাবার বন্ধ করে দিবে, জ্বালানি বন্ধ করে দিবে, পানি বিদ্যুৎ সব বন্ধ করে দিবে, আর আমি চুপচাপ বসে খালি হুয়াল হাইউল কাইয়ুম বলবো, আমি জিকির নিয়ে ব্যস্ত থাকবো, পীরের সবক আদায়ে মশগুল থাকবো, সকাল বিকাল খালি কলব পরিষ্কার করব। জি, আপনি সকাল বিকাল কলব পরিষ্কার করবেন, এটা আমি নিষেধ করি না, এটা 100 বার জায়েজ,
এটা আল্লাহর অর্ডার, সকাল বিকাল জিকির করতে হবে, কলবের ময়লা পরিষ্কার করতে হবে। কিন্তু পাশাপাশি উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ এটার সাথে একমত, যারা নির্ধারিত সময়ে সকাল বিকাল কলবের ময়লা পরিষ্কার করার কাজে ব্যস্ত ন্যস্ত থাকে, এই ব্যক্তিদের উচিত সামাজিক ময়লাও পরিষ্কার করতে হবে, রাষ্ট্রীয় আবর্জনাও লাথি মারে ফেলে দিতে হবে। আমার বন্ধুগণ, দুর্গম গিরিপথ পেরিয়ে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে সুশিক্ষার ফলন ঘটাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এতগুলো মানুষ, আমার মনে হয় গাছগুলা দেখে আপনি ভয় পাইছেন। তকবীরই দিলেন না বাপ, একটু জোরে কোন আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার। আপনারা অনেকেই অবগত আছেন যে আমাদের দেশে এক সময় মা বোনেরা, শুনতেছেন কি আপনারা, রান্না বান্না করতেন খড়কুটা, গাছের লতা পাতা, এই খড়ির আগুন জ্বালাইয়া। কথা কোন ঠিক কিনা? কিন্তু সবাই তো খড়ি কিনতে পারতো না, এই জন্য অনেক মা বোন কষ্ট করে আগার পাগারে যে ঝোর জঙ্গলে যে পাতা জোগাড় করে। আচ্ছা বলেন তো দেখি, এই পাতা জোগাড় করার সময় খুব খেয়াল করবেন দাদা, আমি কি দিয়ে কি বুঝাইতে চাই। আমার ভাইরা এই পাতা যখন জোগাড় করে, বলেন তো দেখি, পাতা কি সর্বপ্রথম যায় হাত দিয়া ধরে, নাকি গ্রাম্য ভাষায় মেয়েদের ভাষায় একটা অস্ত্র আছে, সেই অস্ত্রটার নাম কি? আমি কেন বললাম অস্ত্র? আপনি দেখবেন আমাদের সমাজের মেয়েরা, আমাদের দেশের মেয়েরা, পল্লী গায়ের মেয়েরা ঝগড়া লাগলে দেখবেন আমাদের মতন বলে না যে এক ঘুষি মেরে দাঁত ফাটাবো, এরকম বলে না। দেখবেন আর কিছু পারুক আর না পারুক, বক 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 করতে পারে, ফট করে রাগ করে তো ঝাঁটা পিঠা করবো। কথা কন ঠিক কিনা? এর দ্বারা কি বোঝা যায়? যে ঝাঁটাও একটা অস্ত্র। কথা কয় না পারে, ঝাঁটা কি? এই লতা পাতা মা বোনেরা প্রথম জোগাড় করে, প্রথম কি অস্ত্র ব্যবহার করে? পাতার কপালে তেলে। প্রথম নম্বর দুর্গতির নাম কি? কথা কয় না বা, আবার বলেন, ঝাঁটার বাড়ি। ভালো করে বলেন, কিসের বাড়ি? আবার কোন কিসের বাড়ি? ঝাঁটার বাড়ি। আমার বন্ধুগণ, দ্বিতীয়ত পাতা যখন গোছায় তখনও কিন্তু মা বোন হাত লাগায় না, তখন কায়দা করে দেখবেন আল্লাহ যে তাদেরকে পা দিছে, এই পায়ের লাথি দিয়া গোছায়। তাহলে আপনারা যদি বুঝে থাকেন পল্লী গায়ের মানুষ, আমিও আপনাদেরই মতন গরিব মানুষ বাবা, দিন আনি, দিনের কাম করি রাত্রিবেলায়, এই জন্য সুখে দুঃখে আলাপ চারিতার কথা বলি। ভাইরা আমার, আমার বন্ধুগান, এক নম্বরে পাতার কপালে ঝাঁটার বাড়ি, দুই নম্বরে জোরে কন পায়ের লাথি। এখন আপনারা একটু বিচার বিশ্লেষণ করে আকলে সালিম দিয়ে, বুঝ দিয়ে, আপনারা বিবেক দিয়ে উত্তর দিবেন কথাগুলি বুঝে। সব পাতার কপালে কি এই দুইটা দুর্গতি জোটে? সোনার বাপ জানেরা, সব পাতায় কি ঝাঁটার বাড়ি খায়, পায়ের লাত্তি খায়? এবার বলেন তো, কোন পাতার কপালে পায়ের লাত্তি আর ঝাঁটার বাড়ি? আমি আপনাদেরকে একটু আগায় দিই, দেখেন আমারটা ঠিক আছে কিনা। ঠিক হলে জোরে বলবেন ঠিক, আর বেটি বলবেন না হুজুর কথাটা ঠিক না। বাজার ওই পাতার কপালে ঝাঁটার বাড়ি আর পায়ের লাথি, যেই পাতার সাথে আপন গাছের মহব্বত নাই, রসকস নাই, প্রেম প্রীতি নাই, ভালোবাসা নাই, সুসম্পর্ক নাই, গাছ যখন তাকে ছিটকে মেরে ফেলে দেয়, এই পাতার কপালেই ঝাঁটার বাড়ি আর পায়ের লাথি জোটে। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলার পবিত্র কালামে হাকিমের হাজারো আয়াতের মধ্য হতে, হাজারো হাজারো আয়াতের মধ্য হতে, শত শত সূরার মধ্য হতে একটি সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি, সেটা হলো সূরাতুজ যুখরুফের 36 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নবী গো, দেখেন কত সুন্দর, মুফাসসিরিন কিরামগণ কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, ও নবী,
আমি আল্লাহ পাক বললাম, যারা আমার জিকির বিরোধী, যারা আমার আইন বিরোধী, যারা আমি রবের সাথে সুসম্পর্ক না করে সম্পর্ক ছিন্ন করছে, নবীজি আমি আল্লাহ পাক বলে দিলাম এদের পরিচালক শয়তান। এদের পরিচালককে আলেম ভাই যারা আছেন, বাবারা আপনারা আমাকে একটু সাহায্য করবেন। আল্লাহর জিকির বিরোধী যারা, তাদের জীবনের পরিচালককে কথা কয় না। নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, ওনার পরিচালক কি? এটা আসতে করে বা মামলা হবে নাকি? ওনার পরিচালক কি? বুশের পরিচালক কে? ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র, কথা কয় না। হ্যাঁ, ওনার পরিচালক কে? বন্ধু বলছি দেখে রাগ করছেন? ওরে বাপরে দরদ রে, কথা কবার চায় না। বলেন যারা আল্লাহকে মানে না, আল্লাহর আইন লঙ্ঘন করে, রসুলের শাসনকে অস্বীকার করে, রসুলের সুন্নতকে ডিনাই করে, অবজ্ঞা করে, আমার ভাইরা তাদের জীবনের পরিচালক কে? শয়তান। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যাদের জীবনের পরিচালক শয়তান হয়, সে তো মা বোনকে ধর্ষণ করতেই পারে। তার কাছে কিসের আবার ধর্ম, কিসের আবার কর্ম, কিসের আবার জন্ম, কিসের আবার সু, কিসের আবার আমার বন্ধুগণ কু। আমার সামনে আমার ভাইকে গুলি করবে, আমি তো মুমিন, অপর মুমিন ভাই আমার একটা অঙ্গ। ওই মুমিন ভাইকে যখন আঘাত করা হবে, তখন আমার কলিজায় আঘাত লাগতে হবে। এটা হলো মুমিনের লক্ষণ। আর এর বিপরীত যারা করবে, যত বড় পীর হোক, ইয়াহুদ নাসারার দালাল, মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? এজন্যই আমি আজ থেকে অনেক বছর আগে কাব্য আকারে, সঙ্গীত আকারে আপনাদেরকে একটা কথা উপহার দিয়েছিলাম, যেটা আপনারা ওই যে বরফ বেগ বিক্রি করে অডিও ক্যাসেট একসময় শুনেছিলেন। কেন আমি উঠব না জলে, ইমানের বারুদ এই অন্তরে ভরা। বলেন ইমানের বারুদ এই অন্তরে। কয় না, কয় না, কয় না, মুসলমান কয় না। কেন আমি উঠব না জলে, বলেন কেন আমি উঠব না জলে, ইমানের বারুদ এই অন্তরে ভরা। বলেন ইমানের বারুদ এই অন্তরে, ঠিক কিনা? নবীজির প্রেমী এই অন্তরে ভরা, ইসলামী আন্দোলন এই অন্তরে ভরা। কেন আমি উঠব না জলে। 2 ঘন্টা চিল্লা লাগে না, রোগ বুঝে ওষুধ দিলেই হয়, কথা কয় না? 26 বছর এই দায়িত্ব পালন করি। কোন ক্ষেত কিভাবে নিরাইতে হয়, চাষ করতে হয়, লাঙ্গলের মাথা ডাইনে দিব না বামে দিব, ও জঙ্গল কিভাবে শাক করা লাগে, ওটা আমার জানা আছে, কথা কয় না? আবার বলেন কেন আমি উঠব না জলে, বলেন কেন আমি উঠব না জলে, বলেন জোরে কেন আমি উঠব না জলে, ইমানের বারুদ এই অন্তরে ভরা, ইমানের বারুদ এই অন্তরে ভরা। আহাজারি চারিদিকে যায়, শোনা যায়, মাজলুম আজ শান্তির লাগি দিশে হারা। কেন আমি উঠব না জলে, লিল্লাহে তাকবীর। সামনের বাইরা চুপ থাকেন, দেখেন তো পিছনের বাইরা আওয়াজ দেয় কি দেয় না? লিল্লাহে তাকবীর। এবার পিছনের বাইরা চুপ থাকেন, সামনের বাইরা বলেন লিল্লাহে তাকবীর। এবার সামনের বাইরা পিছনের বাইরা মিলে জিলে বলেন লিল্লাহে তাকবীর। এতটুকুন হক কথা যদি আমি বলতে না পারি, তাহলে আমার ওয়াজ করা দরকার নাই, আমার ইমামতি করা দরকার নাই। কি হবে আলেম হয়ে, বলবো বলবো? যুবকরা কি ঘুমায় গেছ? কি হবে আলেম হয়ে, ইমাম সেজে সমাজেতে, পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে।
কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি ঠিক কিনা চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোঁকা দি আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে নারায়ে তাকবীর তাহলে এবার আবার জবাব দেন সব পাতার কপালে কি ঝাঁটার বাড়ি পায়ের লাত্তি কোন পাতার কপালে ঝাঁটার বাড়ি আর পায়ের লাত্তি যেই পাতার সাথে গাছের গুড রিলেশন নাই মোহাব্বত নাই ঠিক কি না যেই বান্দা বান্দির সাথে আল্লাহর মোহাব্বত নাই সম্পর্ক নাই ওই বান্দার পরিচালক আল্লাহ না ওই বান্দার পরিচালক কে যেরকম কে আমার আল্লাহ বলেন وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃজন করে পাঠিয়ে দিলেন যেই আল্লাহ রব্বুল আলামিন আমার ভাইরে গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা দরকার বাবাজি আন্দাজে কোনো চিল্লাচিল্লি হবে না ধীরে ধীরে বলি আস্তে আস্তে শুনবেন বন্ধু তবে দোয়া চাই অল্প সময়ে যেন আল্লাহ ব্যাপক কথা বলার তৌফিক দান করে এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে আরে বন্ধু আল্লাহ রব্বুল আমিন দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃজন করে পাঠিয়ে দিলেন কিন্তু এই মানুষদেরকে যে আল্লাহ রব্বুল আমিন সৃজন করে দুনিয়ার জমিনে পাঠাইলেন এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে গোমরা হয়ে গেল ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য ভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্যে আমার আল্লাহ রব্বুল আমিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন নাম্বার 1 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ কলিজার দরদি মুসলমান বাপ ভাইরা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ বলেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি বলেন না আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি ভাল লাগে তাই তো জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ নাম্বার 1 আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদকে দুনিয়ার জমিনে পাঠাইলেন নাম্বার 2 তাম পৃথিবীর মানুষগুলোকে ভালো বানাবার জন্য অসভ্য জাতিকে সভ্য জাতিতে পরিণত করার লক্ষ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব মানবতার জন্য কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমার বন্ধুগণ গাইড বুক আকারে আল্লাহ রব্বুল আলামিন 30 পারা কোরআন নাযিল করে দিলেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বললেন নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবী গো এই পৃথিবীর জমিনে যারা মানুষ
রূপে জন্ম নিল। এই মানুষগুলিকে আমি আল্লাহ পাক ভালো বানাবার জন্যে কোন কোরআনুল কারীমের মাধ্যমে জানাই দিলাম। কোরআনুল কারীমের মাধ্যমে আমি আল্লাহ জানাইলাম। কার জীবনের পরিচালক শয়তান আর কার জীবনের পরিচালক আমি আল্লাহ। ওগো নবী, এটা এমন একটা কিতাব, এটা এমন একটা কালামে পাক, এটা এমন একটা গাইড বুক। নবীজি, কোন বান্দা বান্দি যদি মানুষ রূপে যারা জন্ম নিছে তারা যদি আমার কোরআনের আহ্বানে সাড়া দেয়, আমার কোরআনের শিক্ষা দীক্ষার দিকে যদি আগায় আসে, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের দুটো জিনিস পুরস্কার দেব। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বললেন, নবীজি, মানুষ রূপে জন্ম নিল, এই মানুষগুলি যদি আমার কালামের ডাকে সাড়া দেয়, আমার শিক্ষা দীক্ষার দিকে আগায় আসে, নবীজি আমি রব্বে কাবা তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ বান্দা বান্দির আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর লম্বা করি না ভাইয়া, মুকদ্দমা আর বাড়াই না, প্রিফাস আমি আর লংজিভিটি টাইম আমি পাস করব না বাবা। সাংঘাতিক একটা কথা আমার মেধায় আল্লাহ দান করছে, আস্তে আস্তে বলি বাজান, ধীরে ধীরে শোনেন। এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে। দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা। এ বন্ধু, আল্লাহ পাকের পক্ষে যারা থাকবে, কোরআনের পক্ষে যারা থাকবে, তাদের জীবনের পরিচালক আল্লাহ হয়ে যায়। আর আল্লাহ যাদের পরিচালক হয়ে যায়, আমার বন্ধুগণ, আমার আল্লাহ দুনিয়াতে তাদেরকে জান্নাত দিয়ে দেয়। ছোট্ট আমল করলো, আল্লাহ বড় আমল করার সওয়াব আমল নামায় দান করে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওরে তুমি খালিক, তুমি মালিক, বলেন তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছের মন। বলেন, যার সাথে মোর বান্দায় আছের। সম্পর্ক আল্লাহর সাথে রাখতে চাই কি চাই না? কবর আযাব থেকে রক্ষা চাই কি চাই না? ফেরেশতাদের পায়ের লাত্তি ঝাঁটার বাড়ি থেকে হেফাজত হইতে চাই কি চাই না? তাইলে আমার এই মনটা কার সাথে বাঁধতে হবে? তাওয়াজ দিয়া বলেন না, যার সাথে মোর বান্দায় আছের মন। বলেন, যার সাথে মোর বান্দায় আছের মন। বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আরে বাবাজি, লম্বা করার থাকলে মোবাইলে অডিও রেকর্ড করে নিয়ে যাবে। নতুনত্ব নিয়ে একটা তথ্য আমি আপনাদের কাছে দিতে চাই বাবা। আমার জীবনের শিক্ষা জীবন থেকে শুরু করে নিয়ে এ জীবন পর্যন্ত, অদ্য পর্যন্ত বাজানলে আমার জাতির কল্যাণার্থে, দ্বীনি স্বার্থে আমার বাইরে বক্তৃতার পিছনে দেখেন কি মন্থন করা বক্তব্য। আজ জাতির কপালে আগুন, আমার ভাইরা মুসলমানের ঘরের মধ্যে আগুন লেগে গেল। আহারে, কেমন জানি আগুন লেগে গেল। এই আগুন নিবানের কোনো দমকল বাহিনী খুঁজে পাওয়া যায় না, কোন থানার কোন ফায়ার সার্ভিসের কোন ইউনিট দিয়ে কাম হয় না। আর জাতির কপালে আগুন, ও বাজান, ঘরে আগুন, বাইরে আগুন, এমনকি কলিজায় আগুন, পারিবারিক ক্ষেত্রে আগুন, সামাজিক ক্ষেত্রে আগুন, শিক্ষানীতি জীবনে আগুন, অর্থনৈতিক জীবনে আগুন, আমার বন্ধুগণ চারিত্রিক দিক দিয়ে আগুন, খালি আগুন আর আগুন। আমার ভাইরে, কেমন জানি মানুষের মধ্যে নাই কোনো গুণাগুণ। কথা কোন ঠিক না ব্যাঠি? এর একটি মাত্র কারণ অন্য কিছু নয়। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আল্লাহ পাক আপনার
আপনাকে জানায় দিলাম, যারা আমার জিকির বিরোধী হয়ে যাবে এদের জীবনের পরিচালক শয়তান। বাবাজি ছোট্ট আকারে কথাটা বলে দিয়ে যাই, আজ থেকে বহু বছর আগে হয়তো বা বয়ানটা শুনেছিলেন। বইখানটার নাম হলো, কিতাবটার নাম হলো উম্মতের আলেমদের কাছে সংরক্ষণ করা থাকতে পারে, সংগ্রহ করা থাকতে পারে। বাবা স্টেজের মধ্যে বড় বড় আলেম ওলামা আছে যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই, এমনকি পায়ের ওনারা যে জুতা পরিধান করে, পাদুকা পরিধান করে, এই জুতা স্যান্ডেল টানারও যোগ্যতা আমি রাখি নাই রে বাবা। এ বন্ধু, বইটির নাম হলো আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। আমার বাইরে শুধুমাত্র বুঝাইতে চাই, অল্প টাইমের মধ্যে স্বল্প কথার দ্বারা, সঠিক গল্প করার দ্বারা আমি আপনাদেরকে শুধু বুঝাইতে চাই, আমি আপনি যদি আল্লাহর জিকিরের পক্ষে থাকি আর আল্লাহ যদি আমার আপনার জীবনে পরিচালক হয়ে যায়, দেখেন দুনিয়ার কোনো শক্তি তাকে দমায় রাখতে পারে না। কিভাবে? এই দিক তাকান। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, এই বইটার মধ্যে সুন্দর করে ঘটনাটা লেখা আছে। এই যে একটা বাচ্চা মেয়ে, তারপরে যে রাফসা ইসলাম নামে একটা ছেলে, আপনাদেরকে বিভিন্ন কালেমা শুনাইলেন, ইমানের অনেক বিষয় আপনাদেরকে জানাইলেন, আবার কোনো মেয়ে হাদিস পড়েও শুনাইলেন। ভাইজান, আমার বন্ধুগান, এখন তো ফিলিস্তিনে যুদ্ধ চলতেছে, আফগানিস্তানে। ভাই বাচ্চাগুলার আর একটু সোজা করে দেন তো, আব্বু একটু সোজা হয়ে বসো বাবা। জি মাশাআল্লাহ, এখন একটা পরিবেশ এসে গেছে, আছে না? চলবে কি চলবে না? ওই যে পিছনে যারা বসে আছেন, এ ভাই আপনারা এখানে কথা বলবেন না, ওই যে ওখানে গল্প করতেছে, ওই দেখ কি জন্য আসছেন বারে, গল্প করবে? হ্যাঁ, নড়াচড়া করেন না, একটু কায়দা করে শোনেন ভাইরা আমার। আবার বলেন, আমার আপনার জীবনের পরিচালক কে? আল্লাহর নামটা এত আস্তে নিলেন। আবার বলেন, আমার আপনার জীবনের পরিচালক কে? যার কারণে বিভিন্ন রাস্তায় গেলে দেখা যায় এক এক সংসারে, বগুড়ার ভাষায় বলে শৈলবলের অভাব নাই। 8টা 9টা 10টা 12টা 14টা 16টা কবিন হুজুর এক ঘরেরই, এক ঘরে নাকি 14 ঘরের, কথা কয় না, এক ঘরেরই দিছে কে? যখন কে দিছে? বাপের বয়সী লোক বসে আছে, বা সব কথা খুলে কওয়া যায় না। আমাদের দেশে একবার পরিবার পরিকল্পনার এক অফিসার এইরকম এই শহর অঞ্চলে অডিট করতে গেছে যে সংসারের সবুল কটা একটু দেখি। তো এক ঘরে যায়, দেখে শহর অঞ্চলে নৌকা দিয়া যাইয়া ঢুকে দেখে বাপরে বাপ 17টা। তো 17টা। এখন অফিসার বলতে চাই, তোদের বাপ চাষা কয়? চ্যাংড়াগুলো করতে বাপ চাষা মানে চাষা কই পাবো? আব্বাই তো যথেষ্ট, আব্বাই যথেষ্ট। অফিসারের মাথা গরম, আব্বাই যথেষ্ট মানে? এই তোর মা কয়টা রে? তোদের মা কয়জন? কয় একটাই। বাপ কয় একটাই। বুঝছি, তোদের সাথে হবে না, তোর বাপের ডাক দে। এখন আব্বার ডাকাইছে, আব্বা 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 আব্বা। কোথা থেকে জানি একটা সার আসছে, কি জানি জিজ্ঞেস করতেছে, আমার বাপ কয়টা মা কয়টা। আব্বা কিছু বুঝতেছি না আব্বা। তো এই কৃষক লোক মানে আসছে, আসার পর অফিসার বলতেছে, ভাইজান আমি তো পরিবার পরিকল্পনার পক্ষের অফিসার, অডিট করতে আসছিলাম আপনার সংসারের ছেলে মেয়ে কয়জন, তো এগুলো কি সব আপনার? বোঝেনি তো, গরম হয়ে আমার নাকি মানুষের। এখন অফিসার বলতেছে, ভাই তাহলে আপনার কাম কি? কয় কি আর কাম, এই কাম। কয় কি আর কাম, এই কাম। তো বাইরে আমার পরিবার পরিকল্পনা যারা বাস্তবায়ন করেছেন বা করতে চাচ্ছেন, তাদের খাইয়া দেওয়ার কোনো কাম নাই, খালি এই কাম। কোন ঘরে বেশি, কোন ঘরে অল্প, কথা কয় না, ঠিক কিনা বলেন? তো আফগানিস্তানের এই ছেলেটার নাম হাফেজ আব্দুর, বলেন হাফেজ আব্দুর রহমান। অল্প বয়সের বাচ্চা ছেলে, 12 কি 13 বছর বয়স হবে, সিনার মধ্যে 30 পারা কোরআন লুকাইতো।
আমার ভাইরা, রাশিয়ার সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। খুব খেয়াল করবেন, যুদ্ধ যখন শুরু হয়ে গেল, রাশিয়ান সৈন্যদের পক্ষ থেকে ঘোষণা করা হলো, আপনারা নিজ নিজ গৃহ ছেড়ে চলে যান। কিছুদিনের মধ্যে, অল্প সময়ের মধ্যেই আপনাদের এই অঞ্চলে বোমা নিক্ষেপ করা হবে, অতএব জীবন নিয়ে আপনারা আশ্রয়স্থলে চলে যান। তো সবাই যার যার মতন গাট্টি বস্তা রেডি করে নিজেদের শিবির প্রতিস্থাপন করা বাদ দিয়ে তারা চলে যাচ্ছে। তো এই হাফেজ আব্দুর রহমানের মা, আমার ভাইরা, এই মায়ের গর্ভে একটা সন্তান, মায়ের গর্ভেও সন্তান। এই বাচ্চা পেটে নিয়ে মহিলা আব্দুর রহমানের বাবার সাথে আমার ভাইরা আব্দুর রহমানকে সহ চলে যাচ্ছেন, অন্যত্র যাবেন। কিছু দূর যাওয়ার পরে আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু বুঝাইতে চাই, আল্লাহর সাথে সম্পর্ক রাখলে, ও বাবাজি, আল্লাহ যদি আমার আপনার জীবনে পরিচালক হয়ে যায়, দেখেন পৃথিবীর কোনো শক্তি আপনাকে দমায় রাখতে পারে না। এটার বাস্তবতায় বাজান বোঝানোর জন্য আমি বলছি, ভাইরে বাবাজি, আব্দুর রহমানের মা জায়ার খালি কান্দে আর কান্দে, কিন্তু বাজান আব্দুর রহমান ছিল অন্ধ হাফেজ সাহেব। বাবাজি, বসন্ত রোগ হওয়ার কারণে ছেলেটা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে, চোখে দেখে না, অন্ধ মানুষ। মা জননীর সাহায্য নিয়া মায়ের পিছে পিছে হাঁটের বাবা। আব্দুর রহমান কানে আওয়াজ পাইতেছে, আব্বা কান্দে না, কিন্তু মা কেন জানি গুনগুনে কান্দে। আব্দুর রহমান ডাক দিয়ে বলে, মা গো, কি হয়েছে, তুমি কান্দো কেন? মা ডাক দিয়ে বলতেছেন, প্রাণের বেটা আমার, সন্তান রে আমার, আমি কাঁদতেছি অন্য কোনো কারণে নয় রে বাবা। বাবা রে, দুনিয়াতে টাকা ছাড়া কোনো মানুষের দাম নাই। ও বাবা, কি খাবো, কি দিয়ে তোর বাবা বাজার সদা করবে? অল্প অল্প করে আমি কিছু অর্থ আমি সংগ্রহ করেছিলাম, এই নিজ অর্থ থেকে এগুলো আমি আবার জোগায় রাখছিলাম। আমার বাড়ির মধ্যে, আমার ঘরের ভিতরে আমি বাঁশকে অথবা কাঠকে অথবা আমার ভাইরা লিখক লিখে, মা কান্দে আর ডাক দিয়ে বলে, আমি ব্যাংক বানিয়ে রেখেছিলাম। তোর বাবা আমাকে যে কিছু খরচ করার জন্য টাকা দিত, এই টাকাগুলি আমি ওই পিলারের মাঝখানে ব্যাংক বানাইয়া হেসকো বিলেট দিয়ে কেটে আমি ওইটাকে ব্যাংক বানায় টাকাগুলো সেখানে রাখছি রে বাবা। হঠাৎ করে বাবা ভুল করবে রে বাবা, ওই টাকাগুলো নিয়ে আর আসতে পারলাম না রে বাবা। আমার এত কষ্টের টাকাগুলি সারা হয়ে গেল। আহারে, আমার টাকাগুলি আমি আর পাবো না। কদিন পরে আল্লাহর হুকুম হলে সন্তান দুনিয়াতে আসবে, এই সন্তানের চিকিৎসার জন্য টাকা পয়সা লাগতে পারে। তোর আব্বার কামাই বন্ধ হয়ে গেল, এখন আমি কি করি, কোথায় এই টাকাগুলি পাই রে বাবা? এই টাকাগুলি তো আমি ওখানে ভুলক্রমে রেখে আসলাম, তাড়াহুড়া করতে ভয় আমি চলে আসলাম রে বাবা। আব্দুর রহমান ডাক দিয়ে বললেন, মা গো, আপনি আর কাঁদবেন না। মা, যদি আপনি মনে কিছু না নেন গো মা, আমি আপনাকে বলতে চাই মা, আপনি না আলেমা মানুষ, আপনি আমাকে শিক্ষা দিয়েছেন মা। আল্লাহর সাথে আল্লাহকে যারা পরিচালক মানে, আল্লাহর আইন ও কানুন যারা মানে, তাদের জীবনের পরিচালক আল্লাহ হয়ে যায়। ও মা, তাই আপনি চিন্তা করবেন না, আপনি ঘাবড়াবেন না। মা, আমি আপনাকে বলতে চাই, শুনে নেন। মা গো, আমার দরদি মা, আপনি আব্বার সাথে চলে যান। যদিও রেড সিগন্যাল দিয়ে দিছে, যদিও ঘোষণা দিয়ে দিছি, আসা যাবে না। মুসলমানকে দেখলে পাখির মতন গুলি করে মেরে ফেলবে। মা গো, আপনি আমার নিয়ে টেনশন করবেন না মা, আমি বিশ্বাস করি আমার জীবনের মালিক আমার আল্লাহ। আরো আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ, আর একবার আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা রে আমার, এই আফগানি হাফিজ যে মাকে ডাক দিয়ে বললেন, মা গো আপনি আমাকে নিয়ে কোনো টেনশন করবেন না মা। মা গো আপনি আব্বার সাথে চলে যান, আমার বুকে একখান কোরআন শরীফ ঝুলে দেন, আমার সিনার মধ্যে কোরআন শরীফ আছে গো মা। এই কোরআন নাজিল করেছেন তিনি রহমান, পড়েন না আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আওয়াজ নিয়ে বলেন না আল্লাহু আকবার। ও মা, আমার সিনার ভিতরে আছে কোরআন, যিনি কোরআন নাজিল করেছেন তিনার নাম হলো রহমান, যিনি আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন তিনার নাম হলো রহমান। মা গো আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যাই আপনার টাকাগুলি আমি নিয়ে আসবো। মা গো আপনি শুধু আমাকে ঘরের খুঁটি নাম্বারটা বলবেন, আমরা যে শিবির স্থাপন করেছিলাম গো মা, এই তাঁবুর খুঁটি নাম্বারটা বলবেন মা। আমি অন্ধ মানুষ মা, কিন্তু যেটা আমার জন্মস্থান মা গো, আমি জায়গা সব চিনি গো মা। আমি অন্ধ হইলে কি হবে আমি দেখতে, আমি বুঝতে পারবো মা। আমি আন্দাজ করে আন্দাজের উপর আমি যাব গো মা। মা গো তোমার তো কোনো বড় সন্তান নাই, আবার আব্বা তোমাকে ছেড়ে যাইতে পারবে না, কাজেই আব্বাকে তুমি রেখে দাও। ও মা তুমি আমাকে দোয়া করে দাও, আমি চলে যাই মা তোমার তবিলের টাকা আনার জন্যে। এইবার মা ডাক দিয়ে বললেন, বেটারি এত করে যখন বলতেছ যাও যাও বেটা, আমি তোমায় আল্লাহর দয়া নিয়া আর আমার দোয়া দিয়া তোমারে ছাড়িয়ে দিলাম বেটা। বেটা তুমি সাবধানে যাইও, তবে রে বেটা তোমার হাতে সুন্নত আকারে একটা লাঠি দিয়ে দিলাম। ভাইজান খুব খেয়াল করে শুনবেন সারিয়াকান্দির বাবারা, বগুড়া জেলার বাপ ভাইরা, পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট থেকে আগত আমার বাপ ভাইরা, একটু দিলখানা নরম করে দিবেন। এই হাফেজ আব্দুর রহমান সুন্দর করে একটা লাঠি হাতে নিল, টুক 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 করে যখন বাজারে রওনা দিয়ে চলেই গেল। ওই দিক দিয়ে রাশিয়ান সৈন্যগণ, ক্যাপ্টেন লিডারগণ, ওনারা দূরবীন দিয়ে দেখতেছে কোনো ধরনের তালেবানের গোষ্ঠী দেখা যায় কিনা, আফগানি পাগড়িওয়ালা মুজাহিদের সন্তানদের দেখা যায় কিনা। দেখা গেলেই তাকে গুলি করবা, দেখা গেলেই তাকে গুলি করবা অথবা তাকে ধরে আনবা। আমার বন্ধুগণ অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে নজরে ধরা পড়ল, কি সুন্দর চেহারা রে, সাদা দবদবা কাপড় পরিধান করা আর সাদা পাগড়ি পরিয়া মুজাহিদ মার্কা কেমন জানি একজন আফগানি মুসলমানের সন্তান, কোরআন শরীফ বুকে নিয়া হাঁটি হাঁটি পা পা করে টুক 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 করে আগায় যাইতেছে। এইবার সৈন্য লিডার ক্যাপ্টেন লিডারকে ডাক দিয়ে বলল, ও স্যার পেয়ে গেছি শিকার, পেয়ে গেছি শিকার, ওই দেখেন যাইয়া আবার রিটার্নে আসতেছে। বাবাজি ক্যাপ্টেন লিডার অফিসার জানে না যেটা অন্ধ মানুষ, অফিসার ডাক দিয়ে বলো ওখান থেকে ধরে আনো, মুসলমানের বাচ্চাকে আস্থা শিক্ষা দিয়ে দেব। বাবাজি এইবার যখন লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, আফগানি হাজি সাহেব, আফগানি এই হাফেজ সাহেবকে আমার বন্ধুগণ কাফের বেঈমানের গোষ্ঠীরা, এই রাশিয়ান সৈন্য ও বাবাজি যখন পাকড়াও করে ধরলো, আমার ভাইরা ডাক দিয়ে বলতেছে, কিরে বেটা কোন উদ্দেশ্য কোন মতলব নিয়ে তুই আবার ফিরে আসি? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, কাকা মিথ্যা আমি বলবো না, মিথ্যা আমি বলি না। কাকা আমি আমার আল্লাহর পক্ষের লোক, কারণ আমার আল্লাহ হলো হক, আমার আল্লাহর কালাম হইল হক। ও কাকা ও কাকা, আমার মা গর্ভবতীর নারী, আমার মায়ের কোনো বড় সন্তান নাই কাকা, মায়ের খেদমতের জন্য অন্ধ মানুষ, মায়ের রেখে দেওয়া তবিলের সংগ্রহ করা কিছু টাকা আমি নিতে আসছি গো কাকা, আপনারা আমাকে ভুল বুঝবেন না। লোকেরা ডাক দিয়ে বলে, আহারে এই তুই অন্ধ, তুই মিথ্যা কথা বলি, দেখি তো তোর চোখের অবস্থা কি। আমার ভাইরা টর্চ লাইট মারে, ভিন্ন ভিন্ন ধরনের পরীক্ষা করে, আসলে নজর করে দেখে আসলে ছেলেটার চোখে কোনো দৃষ্টি শক্তি নাই।
লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা, একটা কথা খালি বোঝার দরকার, অন্ধ হওয়ার পর মায়ের খেদমত বাদ দেয় না। আর আজকে আমার তোমার আমার চোখ আছে, তারপর মায়ের খবর নেই না। কার মা জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, বেটারে মা পিলে গেলি আমাগো জন্যে কাঁদলি না? এ সারিয়া কান্দির বাবারা, ও রামচন্দ্রপুরের বাপ ভাইরা, কোন মায়ের খেদমত তুমি করতে চাও না? কোন মা মরে যাওয়ার পর তুমি কবরটা জিয়ারত করার সময় পাও না? মা এমন জিনিস রে বাবা, বনে থাকে বনবাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। কথা বলেন ঠিক না ব্যাঠি? মা হাজারো বিপদে বললে বাচ্চা ভোলে না। শুধু আপনাদেরকে স্মরণ করে দিয়ে বলতে চাই, এই তো বাজান বাংলাদেশের ঘটনা। এই যদি আপনি উত্তরের দিকে, উত্তর কন্যার, পূর্ব কন্যার দিকে, জামালপুর পেরিয়ে আমার ভাইরা শেরপুর অতিবাহিত করিয়া যদি আপনি আমার বন্ধুগণ নেত্রকোনা জেলায় যান, ওই নেত্রকোনার দক্ষিণে আমার ভাইরা একটু গন্ডি পাড়ি দিলেই দেখবেন আর একটা জেলা আছে, যেই জেলাটার নাম হলো হবিগঞ্জ জেলা। এই হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ছোট্ট একটা ঘটনা বাজান অন্তরে রেখাপাত করেছিল। নিজে পড়েছিলাম পেপারের মধ্যে, নিজে আমার বন্ধুগণ পেপার পত্রিকায় দেখেছিলাম, এবং ওস্তাদরাও এটা আমাকে দেখাইয়া কেঁদে দিয়েছিলেন। কি ঘটনা বাবা? এ বাবাজি, একজন নারী, একজন মা ডেলিভারির রুগী, আমার ভাইরা তার প্রসব ক্লিয়ার হইতেছে না, সন্তান প্রসব হইতেছে না, মা জননীকে হাসপাতালে নেওয়া হলো। দেখরে যুবক, মা কারে কয়? মাকে হাসপাতালে নেওয়া হলো, হাসপাতালের রিপোর্ট আসলো। ও বাদান, এই প্রেগনেন্ট মহিলার রিপোর্ট চলে আসলো। আহারে, ডাক্তারগণ ডাক দিয়ে বলল, মহিলার পেটের অবস্থা ভালো না। মহিলার এই গার্জিয়ান পক্ষ কারা? বলে গার্জিয়ান আমরা। বলে আপনারা সই দিয়ে দেন, আমাদের পক্ষে দুইটা জিনিস রাখা সম্ভব না, হয় মাকে হত্যা করতে হবে, নাইলে মায়ের পেটের বাচ্চাকে মারতে হবে। বাবাজি, মায়ের পক্ষের যারা আছে, এই মহিলার স্বামী সই দিয়ে দিল, মা দরকার আছে, বাচ্চার দরকার নাই, গাছ বেঁচে থাকলে ফল আসবেই, অতএব গাছকে বাঁচায় রাখো, ফলকে হত্যা করে ফেলে দাও। বাদান সবাই সই দিয়ে দিল। ভাইজান, এই মা গ্লাস দিয়ে দেখতে পাইল কি যেন সাদা কাগজে সবাই সই দেয়। একজন নার্সকে ডাক দিয়ে বলে, বাবারে তোমরা কিসের উপরে সই দিতেছ, কিসের সই নিতেছ? আমার তো বুঝে আসে না। নার্স ডাক দিয়ে বলে, বোন তোমার পেটের অবস্থা ভালো নয়, এই জন্য আমাদের বড় ডাক্তার সিদ্ধান্ত জানিয়ে দিছে, যে কোনো একটাকে বাঁচাইতে হবে, যে কোনো একটাকে টিকায় রাখতে হবে, হয় মাকে মারতে হবে, নিলে সন্তানকে মারতে হবে। ও মা, শোনরে বোন, শোনরে বোন, তোমার গার্জিয়ান পক্ষ তোমাকে বাঁচানোর জন্য কাগজের মধ্যে সই দিয়ে দিয়েছে, বাচ্চাটা হত্যা করতে বলেছে। এইবার মা কান্দার ডাক দিল, বোন রে তুমি কি পারবা বড় ডাক্তাররা আমার কাছে এনে দিতে? আমি ওনারা হাতে ধরে পায়ে ধরে একটা কথা বলবো। বলে কি কথা বলবা? ডাক দিয়ে বলতেছে, বোন এটা আমার মনেরটা মনে আছে। আরে বনে থাকে বনবাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। এইবার যখন বড় ডাক্তার আসলো, কান্না জড়িত কণ্ঠ নিয়ে এই গর্ভধারিণী মা কান্দার ডাক দিয়ে বলে, ডাক্তার আমার মার কথা শুনবেন না, বাবার কথা শুনবেন না, আমার স্বামীর কথা শুনবেন না। এই বাচ্চাটাকে পেটে নিয়ে আমি কত ধরনের শক্ত বোঝা বহন করি, ইচ্ছা করলেই ভালো আমি খাইতে পারি না। বাচ্চাটার জন্য আমি অপেক্ষা করতেছি, ওর সাত মুখখানা দেখব, মা ডাক আমি শুনব। কিন্তু ডাক্তার, আজ আমি শুনতেছি আমার পেটের অবস্থা খারাপের কারণে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে কোনো একটাকে হত্যা করতে হবে, হয় মা নয়তো সন্তান। আমার পরিবারের পক্ষের লোকেরা, গার্জিয়ান, অভিভাবকেরা সবাই সই দিয়ে দিছে, সবাই বলছে আমাকে বাঁচাইতে, আমার বাচ্চাটা মারতে। ডাক্তার, আমি আপনার হাতে ধরি, পায়ে ধরি, আমারে মারে,
আমার সন্তান মাইরেন না। ও ডাক্তার, আমাকে মারিন, আমার সন্তানকে মাইরেন না। বাইরে এই হলো মা, হারে মা, এই মা কার দুনিয়া নেই আমার জানা নাই ভাইয়া। একটু পরে আপনাদেরকে নিয়ে মোনাজাত ধরবো, একটু পরে দোয়া করবো বাজার। আল্লাহর রাস্তায় দেখেন তো দিলটা নরম হয় কিনা। আমি মুসাফির মানুষ, কার দোয়া কখন কবুল হবে আমার আল্লাহ পাক ভালো জানে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অন্ধ হইয়া মায়ের খেদমতের জন্য গেল। আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। এ বাবাজি, এইবার রাশিয়ান সৈন্যরা ডাক দিয়ে বলে, বুঝলাম তুমি অন্ধ, তুমি মুসলমান, তোমার বুকে এটা কি? বলে আমার বুকে ঝুলাই দিছে আমার মা একখান কোরআন শরীফ। বলে এই কোরআন শরীফ দিয়ে কি হয়? বলে এই কোরআন শরীফ হলো আমাদের মুসলমানদের সংবিধান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার ক্যাপ্টেন লিডার ডাক দিয়ে বলে, এ বেটা মুসলমান, একে তো তুই অন্ধ, আবার বলতিস তুই মুসলমান, আবার এখন জানাইলি তোর সংবিধানের নাম কোরআন। আজকে আমি তোর কোরআনকে পরীক্ষা করে দেখব। তুই বললি আল্লাহর সাথে সম্পর্ক করলে নাকি তোর আল্লাহ তোর পরিচালক হইয়া যায়। আজকে দেখবো তোর পরিচালক ঠিক না বেঠিক, এইটা আমি দেখব। আফগানি হাবেশা ডাক দিয়ে বললেন, কাকা কেমনে দেখতে চান? ডাক দিয়ে বলে, এ বেটা, এই যে আমরা সাজুয়া ট্যাঙ্ক সাজা রাখছি, এই সাজুয়া ট্যাঙ্কে আমরা আগুন না দিলে সাজুয়া ট্যাঙ্ক ধরে না। আজকে তোর মুখ থেকে জানবো। আমরা শুনেছি মুসলমানদের কোরআন দিয়ে নাকি অনেক কাজ হয়ে যায়। আজ আমরা দেখতে চাই তুই কোরআনের আয়াত পড়িয়া সাজুয়া ট্যাঙ্কে ফু দিবি। এই কোরআনের আয়াত পড়িয়া বিনা আগুনে সাজুয়া ট্যাঙ্কের মধ্যে তুই আগুন ধরায় দিবি। যদি তোর ফুয়ের দ্বারা আগুন ধরে যায়, তাইলে বুঝবো তোর পরিচালক আল্লাহ, কোরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ, তোর ধর্ম সত্য, তোর কর্ম সত্য। আর যদি আগুন না ধরে, তাইলে তো তোর কোরআনকে আমি অপমান করব, তোর কোরআনকে আমি পদদলিত করব। নাউজুবিল্লাহ। এইবার হাফেজ আব্দুর রহমান ডাক দিয়ে বললেন, কাকা গো, ও অন্য ধর্ম অবলম্বী বাবাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, শোনেন শোনেন, আপনারা আমাকে এক লোটা পানি দেন, এক লোটা পানি দিয়া শুধু আমার ওযু করার ব্যবস্থা করে দেন, আর আমাকে একটু ক্যাবলার দিকটা দেখায় দেন। আমার বাইরের এই রাশিয়ান সৈন্য ডাক দিয়ে বলল, এই দিকে তোমার ক্যাবলা, এই নাও তুমি পানি নাও। পানি নেওয়া হলো বন্ধু, পানি দ্বারা ওযু বানাইলেন, উত্তম রূপে ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কোরআনকে বুকে জড়ায় ধরিয়া ডাক দিয়ে বললেন, আল্লাহ, মায়ের খেদমতের জন্য আসছিলাম বাড়িতে রিটার্নে, টাকাটা ফেরত নেওয়ার জন্য, কিন্তু আসার পরে আমার এইভাবে আটকায় দিল। আল্লাহ আল্লাহ, এই লোকগুলি বলতেছে তোমার কোরআনের আয়াত পড়িয়া সাজুয়া ট্যাঙ্কের মধ্যে ফু দিয়ে আগুন ধরাইতে হবে। ও মালিক আল্লাহ, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। হে বাবাজি, আল্লাহর বান্দারা যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ সাড়া দেয় কি দেয় না? আল্লাহ শুনতে পান কি পান না? এই হাফেজ আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমি ফু দেওয়ার মালিক, আপনি আগুন ধরায় দেওয়ার মালিক। আল্লাহ প্রয়োজন বোধে আমার জীবনের বিনিময় হইল এই আফগানিস্তানের জমিনে কোরআনকে অপমান হইতে দিও না, দিব তোমার নাম ধরিয়াব। বাবাজি আস্তে করে হাফেজ আব্দুর রহমান সুন্দর করিয়া কোরআন শরীফের একখানা আয়াত তেলাওয়াত করলেন, আর এক মুঠ বালি নিলেন। বালি নিয়ে আমার বন্ধুগণ এই বালির মধ্যে দম করলেন। দম করিয়া যখন সাজুয়া ট্যাঙ্কের দিকে হাত বাড়াবে, এ বাবাজি, রাশিয়ান সৈন্যরা বলতেছে, এ তুমি যদি না পারো, তাইলে কিন্তু তোমার বুকে আমরা গুলি বর্ষণ করব, তোমাকে হত্যা করে মেরে ফেলবো। ভাইজান, লম্বা করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বলেন, যারা আমার কোরআনের পক্ষের লোক, যারা আমার জিকিরের পক্ষের লোক, তাদের জীবনের পরিচালক আমি আল্লাহ। আর যারা আমার
আমার জিকির বিরোধী, আমি রহমানের জিকির বিরোধী। নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, তাদের জীবনের পরিচালক হলো শয়তান। অপরদিকে আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিঃসন্দেহে কোরআনের দ্বারা আল্লাহ পাক কোন জাতিকে সম্মানিত করেছেন, জিরো জাতিকে হিরো বানাইছেন, আবার কোরআনের দ্বারা কোন যে হিরো জাতিকে জিরো বানাইছেন। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আফগানি হাজি আফগানি হাফেজ সাহেব আস্তে করে হাতটা উঁচু করি আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি তোমার নাম ধরিয়া দম করলাম, আমি বালু মারিয়া দেব গো আল্লাহ, বাকি কাজ তুমি করবা। বলেন না আল্লাহু আকবার। শুনবেন কি শুনবেন না বাবা? পিছনের ভাইরা জানা দরকার আছে না নাই? আবার বলেন, আমার আপনার জীবনের পরিচালক কে? আবার বলেন, জীবনের পরিচালক কে? ওই আল্লাহ রে। আবার বলেন না আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। নাকটার মধ্যে আল্লাহ ওয়ালাদের গ্রান পাইতেছি। এখানে আমি আপনি গুনাহগার হইতে পারি, কে জানি আল্লাহ ওয়ালা হয়ে বসে আছে। ভাইজান, আমি আপনাদের কাছে ছোট্ট একটা আবদার করব। আমি দেখতে চাই বাবা, আল্লাহর সাথে কে সুসম্পর্ক করতে চান? বাবাজি, আল্লাহকে কে কে ভালোবাসেন আমি একটু দেখতে চাই বাবা। এবার আব্দুর রহমান কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ তোমার নাম পড়িয়ে আমি কোরআনের আয়াত পড়িয়া ফু দিলাম, আমি সাজুয়া ট্যাং বরাবর মেরে দিলাম। আল্লাহ কোন দিকে সাজুয়া ট্যাং মাবুদ গো আমি জানি না। আল্লাহ তুমি দয়া মায়া করে আল্লাহ তুমি কবুল করে নাও। এইভাবে যখন বাজান রে বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া কোরআনের আয়াত পড়িয়া যখন বালুর মধ্যে দম করলো, আর এই বালুগুলো যখন ফেঁকে মারলো, কিতাবে লিখে ইমানি পাওয়ারে বলে বলিয়ান হওয়ার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে, জিকিরের পক্ষে থাকার কারণে, আমার আল্লাহ রব্বুল আমিনকে পরিচালক মানার কারণে, আমার আল্লাহ আব্দুর রহমান হাফেজ, আব্দুর রহমান অন্ধ হাফেজ সাহেবের পরিচালক হইয়া বিনা আগুনে সাজুয়া ট্যাঙ্কে দাউ দাউ করে 18টি ট্যাঙ্কে আগুন ধরায় দিলেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে কন। ওই আল্লাহ আছে বিদায় এখনো দেখবেন ফিলিস্তিনের বাচ্চারা পাথরকে গুলির চাইতে বেশি দামি মনে করে। ওরা মারে গুলি বোমা, আর ফিলিস্তিনের বাচ্চারা পাথরকে বোমার চাইতে দামি মনে করে। ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, তামাম পৃথিবী হতে যত জিন ইনসান বিদায় নিয়ে চলে গেছে, সমস্ত মুর্দা জিন ইনসানদের জান্নাতবাসী বানিয়ে দাও। যত জিন ইনসান বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, হেদায়েতের ফায়সালা করে দাও। আল্লাহ গো রব্বুল আলামিন, বগুড়াবাসী আমার প্রিয় ভালোবাসার বাসী গো আল্লাহ, এরা দিন রাত বোঝে না, গভীর রাত বোঝে না, সন্ধ্যা রাত্র বোঝে না, নাম শুনলেই কোরআনের বাণী শোনার জন্য পঙ্গপালের মতন চলে আসে। আল্লাহ এদেরকে আমি কি দিয়ে বিদায় দেব? অন্তর খুলে দোয়া করে দিলাম গো আল্লাহ, এদের প্রত্যেকের আয় আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও, বংশধরের কবর আযাব মাফ করে জান্নাতি বানিয়ে দাও। আয় আল্লাহ এরা যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও, যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও। প্রবাস জীবনে যারা আছে আল্লাহ প্রবাসী ভাই বাবাদের ভালো রাখো। আল্লাহ বগুড়া জেলার সারিয়াকান্দি থানা, ধনুর থানা, শেরপুর থানা, সোনাতলা থানা, আয় আল্লাহ গাবতলী থানা, আয় আল্লাহ এই সমস্ত থানার ছেলেরা প্রবাস জীবনে আছে। আল্লাহ প্রবাস জীবনে যেই ভাইয়েরা বাবারা আছে, প্রতিটি প্রবাসী ভাই বাবাদের তুমি আল্লাহ হেফাজতে রাখো, আয় রুজি রোজগারে বরকত দিয়ে দিও। মা বাবার সন্তান সহি সালামতে নির্ধারিত সময়ে দেশের সন্তান দেশে ফেরত আনিয়ে দিও। বিদেশ যাওয়ার জন্য যারা টাকা জমা দিয়া
আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দাও, যারা ঋণী আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও, যারা হামলা মামলা ঝামেলায় পেরেশানিতে আছে আল্লাহ পেরেশানি মুক্ত জীবন দিয়ে দাও। ইয়া আল্লাহ যারা রোগী আল্লাহ তাদেরকে রোগ তুমি ভালো করে দাও আল্লাহ। আল্লাহ অত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও। ইয়া আল্লাহ স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে পারিবারিক ক্ষেত্রে সুখ দিয়ে দাও আল্লাহ। যেই করে সন্তানাদি হয় না নেককার সন্তানাদি দিয়ে দাও আল্লাহ। এই এলাকার যুবকদের জন্য অন্তর থেকে দোয়া করে দিলাম আল্লাহ, তুমি দয়া করে আমার এই যুবক কলিজার টুকরা বন্ধু ভাইয়াদেরকে মাদক থেকে তুমি হেফাজত করো, মাদকের নেশা থেকে তুমি হেফাজত করো আল্লাহ। বর্তমান রোড অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে, বিশেষ করে মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট গো আল্লাহ। সব ধরনের যানবাহনের অ্যাক্সিডেন্ট থেকে সকল ধরনের বালা মুসিবত থেকে আমার ভাই বাবা বন্ধুদের তুমি বাঁচায় রাখো ইয়া আল্লাহ। অত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানায় দাও আয় আল্লাহ। এই মাদ্রাসাকে কবুল করে নাও, আমার স্নেহের আব্দুল্লাহকে তুমি কবুল করো, তার বংশের ময় মুরব্বীকে কবুল করো। আজকের মাহফিলে সম্মানিত সভাপতি জনাব আব্দুল সালাম সাহেব, সহসভাপতি মাওলানা শফিকুল ইসলাম সবুজ সাহেব, শফিকুর রহমান সবুজ সাহেব আয় আল্লাহ। আরো যিনি আছেন মান্যবর প্রধান অতিথি আল্লাহ গো, ওনারা দোয়া চেয়েছেন, সবার জন্য দোয়া করলাম, তুমি কবুল করে নাও। মাহফিল শেষে যে যেখানে যাবো সহি সালামতে পৌঁছে দিও আল্লাহ রে। হাত নামাইতে মনে চায় না, মানসিক টেনশন, অনেক দূর যাইতে হবে, প্রায় 200 কিলোমিটারের মতন আয় আল্লাহ। নির্ধারিত সময় হয়তো বা পৌঁছাইতে পারবো না, তোমার দয়ার চাদর দিয়ে তুমি কদর বাড়াই দিও আল্লাহ। আল্লাহ হাতটা নামাইতে মনে চায় না, দিল বলে তুমি দোয়া কবুল করবা, তাই তোমার দরবারে বলি আল্লাহ এতগুলো মানুষের মধ্যে কেউ না কেউ তোমার পছন্দের বান্দা হয়ে আছে আল্লাহ। আল্লাহ ওনার উসিলায় আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের তুমি নুসরত দান করো। ইসরায়েলদেরকে আল্লাহ হেদায়েত দান করো, হেদায়েত না থাকলে নমরুদ ফেরাউনের পরিণতি ঘটায় দাও। আমার বাংলাদেশের সরকার বিরোধী দল প্রশাসন জনগণ সবার অন্তরে দিনের সহিবুজ পয়দা করে দাও আল্লাহ। আমার বাংলাদেশকে আযাব গজব মহামারী করোনা ওমিক্রন সাইক্লোন ভূমিকম্প টর্নেডো ঘূর্ণিঝড় ইয়া আল্লাহ আযাব গজব থেকে তুমি আমার দেশকে হেফাজত করো। আমার দেশের পাশাপাশি আল্লাহ আমার দেশের সম্পদ সাগর মহাসাগর উপসাগর নদ নদী খাল বিল পুকুরের পানির মাছ ক্ষেতের ফসল গাছের ফল জঙ্গল বনের পশু গোয়ালের গরু মহিষ বকরি ভেড়া ছাগল খামারের হাঁস মুরগি আয় আল্লাহ গৃহপালিত পশু পক্ষী কুকুর ছানা বিড়াল ছানা, কারো মুরগির খামার, কারো গরুর খামার, কারো মাছের খামার আল্লাহ সবার সব সম্পদের জন্য দোয়া করলাম, দয়া মায়া করে তুমি হেফাজত করো আল্লাহ। আমাদের জীবনে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও আল্লাহ। স্বপ্নের মাধ্যমে জীবনে একবার হলো নবীদের দিদার নসিব করে দাও ইয়া আল্লাহ। এই মাদ্রাসাকে কবুল করো, দানবীরদের দান কবুল করো, কম বেশ যারা দান করছে প্রত্যেকের দানকে কবুল করো আল্লাহ। প্রতি বছর এই মাহফিল বিশাল আকারে তুমি মঞ্জুরি দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ এখানে যাকে পছন্দ তার উসিলায় দোয়া কবুল করো, নবীদের খাতিরে দোয়া কবুল করো আল্লাহ। যত ওলি আল্লাহ ইন্তেকাল করছে সবাইকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করো, যত ওলি আল্লাহ বেঁচে আছে হায়াত বাড়ায় দাও রব্বে কাবা। তোমার দরবারে বলি এই সুন্নতে রাসূল নামক কিতাব যারা নিয়ে গেল, যারা পড়বে, যারা ধরলো, যারা টাকা ব্যয় করে নিল আল্লাহ, এই কিতাব যেই ঘরে যেই মহল্লায় যেই এলাকায় থাকবে যেই ব্যক্তি পড়বে আল্লাহ ওনাকে মহল্লাকে তোমার কাছে রাইখা গেলাম, তোমার কাছে হাওলা করে দিলাম গো আল্লাহ। তুমি দেইখা রাইখো আয় আল্লাহ। তুমি আমাদের দোয়াগুলি কবুল করো আল্লাহ, আমাদের দোয়াগুলি তুমি কবুল করো।
ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।